গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয় খুব ভালো আছো বন্ধুরা। আজকে সকাল থেকে ব্লগটি শুরু করলাম। তো আমি যাবো আজকে ঘুরতে। তো সকালবেলা আমাদের বাগান সাইডে ডাক পড়লো যে আসো পতাকা উত্তোলন করি। তো আমি ঘুরতে যাব দেখে আমি যাচ্ছিলাম না, তো ভাবলাম এখনও তো দেরি আছে, যাই একটু পতাকা উত্তোলন করে আসি। তো ওখানে গেলাম, আমরা সবাই মিলে দেখো এক জায়গায় হয়েছে। এখানে আমাদের দুর্গাপূজা হয়, এই জায়গাটা দেখছো, এইখানেই আমাদের দুর্গাপূজা হবে। তো এখানে পতাকা উত্তোলনটা আমরা করলাম। দেখো যে আমরা সবাই মহিলারা মিলে। আর আমাকে দেখতে পাচ্ছ না, কারণ হচ্ছে আমি ভিডিওটা আমি করছি তার জন্য। তো দেখো আমরা রওনা হয়ে গেলাম, আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি এখনও ঠিক নেই। তো দেখো এত সুন্দর লাগছে দেখতে। আর আমরা কোথায় যাব ভেবেছিলাম পাহাড়ে অনেক দূরে যাব, কিন্তু ভাবলাম না, আর এত বেলায় বেরিয়েছি, তো এত দূরে যাওয়াটা ঠিক হবে না, রিটার্ন করতে অসুবিধা হয়ে যাবে, কারণ পাহাড়ের রাস্তাঘাট। তো আমরা চলে যাচ্ছি। প্রথমে ভাবছিলাম যে ওরাও বলতেছিল যে রায়ের মা যে শান্তলা খোলাবেলা একটা জায়গা আছে, ওখানে যাব। তো ওখানে যাওয়ার জন্য আমরা বেরিয়ে হয়েছি। এখন হচ্ছে তারপরেও আমরা একটা অন্য জায়গায় গেছি, লালি গ্লাস একটা জায়গা আছে, ওইখানে যাব। তো আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি। মানে এত সুন্দর ওয়েদার। আর হচ্ছে দেখেছো নেপালিদের বাড়িঘরগুলো কত সুন্দর। আমার তো খুব ভালো লাগে নেপালিদের বাড়িঘর, ওরা এত সুন্দর সাজিয়ে গুজিয়ে রাখে না, জানো তো বন্ধুরা। মানে বাড়ির সামনেটা এত ফুল গাছ, মানে আর বাড়িগুলো যে এত সুন্দর হয়। খুব একটা বিল্ডিং বাড়ি করে না, কিন্তু ওদের টিনের বাড়ি হয় বেশি, কিন্তু খুব সুন্দর হয়। আর এদিক দিয়ে যে আমরা যাচ্ছি, দেখো দূরে দেখা যাচ্ছে পাহাড়। আর আমাদের তো বাড়ি থেকে বেশি দূর না পাহাড়। তো আমাদের এই যে মালবাজারের রাস্তা, চালসা মালবাজার, ওদিক দিয়ে যেতে হয়। আর এইদিকেও দেখো, তা আমরা এই চলে গেলাম লালি গ্লসে গেলাম আমরা এখানে, বুঝেছো। এটা ভুটান, এখান থেকে বেশি দূর না, এর নিচেই লালি গ্লস। তো ওখানে আমরা নামবো না, অনেকটাই নিচুতে। এখানে নামতে গেলে হয়ে যাবে অনেক দেরি। ওইটা দেখলে রায়ের মা, ওটা রায়ের বাবা, আমি, এরা সবাই ছিলাম। তো এখানে দেখো অনেক লোক এসেছে ঘুরতে, ভর্তি এই জায়গাটা। আর ওই যে দেখো নিচে লালি গ্লাস, এখানে মানে পিকনিক স্পট। আর চারিদিকে দেখো সৌন্দর্য কত সুন্দর। এই যে নদীটা দেখছো, এই নদীটা কিন্তু দূর থেকে অনেক মনে হচ্ছে না, মানে ছোট সরু, কিন্তু এটা একটু অনেক বড়, কিন্তু আমরা অনেক উঁচুতে আছি। এখানে সবাই ফটো তুলছে। তো আমরা আবার রওনা হয়ে গেলাম শান্তলা খোলা যাবো দেখে। ওইখানেও অনেক ঝুলন্ত ব্রিজ আছে, তারপরে কয়েকটা কটেজ আছে। তো ওইখানে আমরা যেতে পারিনি, কারণ ওইখান থেকে আমরা রিটার্ন এসেছি। কারণ এই যে রায়ের ভাইকে দেখো, আর এই জায়গাটা আমরা এসে দাঁড়ালাম একটু, মানে এমনি সবাই একটু জল টল খেলাম, এখানে দাঁড়িয়েছি। রায়ের মার আমি যাচ্ছি একটু ওইদিকে, একটু হাঁটতে যাচ্ছিলাম আমরা। আর রাস্তাটা দেখো দুদিকে মানে এত গাছ, মানে ফরেস্টের মধ্যে গাছগুলো জানো তো অন্যরকম দেখলাম আমি, মানে বিশাল উঁচু, আবার হচ্ছে সরু, আর অনেক লম্বা গাছগুলো। দেখো বন্ধুরা আমরা কোথায় এসেছি। আমরা এসেছি খুব সুন্দর জায়গায় ঘুরতে, বুঝেছো। এখান থেকে যাবো আমরা রকে আইল্যান্ড। আমি জঙ্গলে যাচ্ছি। সবাই এসেছি ঘুরতে। আমরা শান্তলা খোলা যেতে চেয়েছিলাম, কিন্তু এখানে একটু প্রবলেম, যেহেতু আমাদের খাওয়ার ব্যাগগুলো সাথে আছে, তো ওগুলো নিয়ে যাওয়া যেত না। তাই আমরা ঘুরে যাচ্ছি রকে আইল্যান্ড। ওইখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো। আমাদের খাওয়ার দাওয়ার সবই নিয়ে এসেছি, তো মাংস মাছ সব আছে, ডিম। দেখো জঙ্গলের মাঝখান দিয়ে কিরকম রাস্তা, দেখো তাও ওই দিকটা পরিষ্কার আছে। এখানে রায়ের ভাই আর রায়ের মা একটু জঙ্গলের ভিতরে গেছিল, তো ওটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম আমি। তো দেখো এই যে গাছগুলো দেখো কত বিশাল কত উঁচু,
মানে গাছগুলোর জন্য এই রাস্তাটা একদম ছাওয়া, ভালো লাগছিলো। এখানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো। তো এখানে দাঁড়িয়েছিলাম, একটু জল টল খেলাম, বাচ্চাটা একটু বাথরুমেও গেছিলো। তো দেখো আমরা আবার চলে যাচ্ছি রকি আইল্যান্ড। এখানে আমাদের বেশি দেখতে পাবে না, কারণ হচ্ছে আমি ভিডিওগুলোই এত ভালো লাগছিলো সিনারি, তো আমি ভিডিওগুলোই বেশি করেছি। আর গাড়ির ভেতরে ছিলাম, কি ভিডিও করব। তো পরে দেখো আজকে যে বাইক, বাবারে বাবা এত বাইক দেখলাম, মানে বাইকে করে সব বেরিয়েছে, সব বাইকার সব ঝান্ডা নিয়ে নিয়ে সব। আর যেখানে এসে গেছিলাম লালিগুলা গেছিলাম, ওখানে তো ওরে বাপরে এত বাইক দেখলাম, সব লাইনকে লাইন। মানে এরা সব আজকে বেরিয়েছে, আজকে যেহেতু 15ই আগস্ট, তো সব বেরিয়েছে বাইরে। আর বাইকে যেতে সত্যি মজাই লাগে, কিন্তু ভয়ও লাগে, দূরের রাস্তা, পাহাড়ের রাস্তা। তো আমরা দেখো রকি আইল্যান্ড চলে গেছি। এখানে আমাদের গাড়িটা ওখানে বৃষ্টি ছিল, তো ওখানে আমরা দাঁড়াইনি, ডাইরেক্ট এসে নিচের দিকে একটা হোটেল আছে, তো ওখানে আমরা নেমে গেছি একদম। আর এখানে দেখো ঝাউ গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো ফুলটা, গোলাপ ফুলটা কত সুন্দর, গোলাপ ফুলটা কি দারুণ না গোলাপ ফুলটা। আর এখানে দেখো এই যে মাছ আছে, ছোট ছোট মাছ, তোমরা লক্ষ্য করে দেখতে পাবে। তো আমরা নিচের দিকে চলে গেলাম, এই যে নদীর ধারে, মানে এখানে একটা ছোট্ট একটা ঘরের মতন আছে, এখানে খাওয়া দাওয়ার জায়গা। তো আমরা যেহেতু হোটেলে থাকবো না, তো তার জন্য রায়ের বাবা কী করলো, ওই যে ওইখানে যে ম্যানেজার ছিল ওনার থেকে পারমিশন নিল যাতে আমরা এখানে বসে একটু খেতে পারি। এবার দেখো যেখানে সেখানে বসে তো আর খাওয়া যায় না, আর আজকে খুব রাস্তাঘাট যেখানে সেখানে খুব ভিড়, যেহেতু 15ই আগস্ট সবাই বেরিয়েছে। আর 15ই আগস্টের ভিডিওটা আমি একটু পরেই দিলাম, মানে এডিট করাই টাইম পাচ্ছিলাম, জানো তো বন্ধুরা, খুব অসুবিধা, মানে মানে সময় পাচ্ছিলাম না যে এডিট কখন করে। এই দেখো আমরা খাচ্ছি, আর এখানে আমরা স্যালাড ট্যালাড সবই বানিয়ে নিয়েছি। তো এই পাশেই নদীটা না এত ভালো লাগছিল। আর আমি আসছিলাম আরেকবার, যখন এসেছিলাম তখন এই নদীর ধারে কিন্তু গেছিলাম। আর এখানে কিছু একটা দুর্ঘটনা হয়েছিল, যে কেউ পড়ে গেছিলো আর কি, এই ধারে সেলফি টেলফি নিতে গিয়ে কেউ পড়ে গেছিলো, তো তার জন্য এখন পুরোটাই তার দিয়ে বন্ধ করে দিয়েছে, এখানে আর যেতে দেয় না। আর দেখো এই যে হোটেলটা দেখতে ছোট লাগছে, কিন্তু বিশালই বড়। এখানে সব কলকাতা থেকে, সব বেশিরভাগ কলকাতা থেকে দেখলাম লোক এসেছে, অনেক অনেক মানুষ, এখানে ভর্তি, জায়গা নেই। রায়ের বাবা ঘুরে ঘুরে ভিডিও করছে, একদম জঙ্গল, এখানে আমার চারিদিকে ফরেস্ট, পাশে নদীটা যাচ্ছে, নদীর যে জলের আওয়াজ। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আমার পাশে থেকো। আর ভিডিওটি কেউ ফুল স্কিপ করে দেখবে না বন্ধুরা, ফুল ওয়াচ করো। আমার তো খুবই ভালো লাগছিলো নদীটার জন্য, পাশে নদীটা, বাপরে বাপ এত সুন্দর লাগছিল দেখতে, খুব ভালো লাগছিলো। তো আমাদের খাওয়া হয়ে গেল, আর দেখো বৃষ্টি নেমে গেছে। এখানে একটা বিশাল বড় মাকড়সারও আমি ভিডিও করেছিলাম, কিন্তু সেটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, বুঝছো, অনেক বড় একটা মাকড়সা ছিল। এত বৃষ্টি নামলো হুট করে, পাহাড়ের তো কোনো ভরসা নেই, যখন তখন বৃষ্টি নেমে যায়, ওয়েদার যখন তখন খারাপ হয়ে যায়। বৃষ্টি কিছুতেই কমছে না, বলছো বন্ধুরা। আমরা ওইখানে বসেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম, অবশ্য ভালোও লাগছিল, বৃষ্টি হচ্ছিল, আর জলগুলো এত নীল লাগছিল। আর বৃষ্টি হওয়ার পর জলগুলো হঠাৎই ঘোলা হয়ে গেল, দেখো কেমন ঘোলা জল হয়ে গেল। তা আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম বন্ধুরা। তো আমরা যাচ্ছি এখন বাড়ির পথে আমরা যখন যাচ্ছি তখনও রাস্তায় কিন্তু প্রচুর আলো ছিল। তো দেখো কত সুন্দর লাগছে আমাদের এদিককার রাস্তাগুলো। এই মালবাজারের রাস্তা, তো বিশেষ করে মালবাজারের রাস্তাটা খুবই সুন্দর, এত স্মুথ রাস্তাটা, বাবা মনে হয় কি খালি এখান দিয়ে যাই, এত ভালো লাগে যেতে। দুদিকে খালি সবুজ আর সবুজ, আর দূরে দেখা যায় পাহাড়, খুব ভালো লাগে। আমি এই রাস্তাটা যখনই কোথাও যাই, এই রাস্তাটা আমি ভিডিও করি, কারণ আমার এই রাস্তাটা খুবই ভালো লাগে। আর সামনে আছে জলঢাকা নদী বন্ধুরা, তোমরা সাথে থেকো। জলঢাকা নদীটা, মানে ব্রিজটাও তোমরা দেখতে পাবে কত বড়। ওই দেখো পাহাড় দেখা যাচ্ছে, সব বাইকাররা দেখো, সব বাইকার সব আজকে বেরিয়েছে, তাও তো এখন কম দেখা যাচ্ছে। আমরা যে লালিগঞ্জ গেছিলাম না, ওখানে আমি ভিডিওটা করতে পারিনি, বাইকের ভিডিওটা আমার করা দরকার ছিল, কিন্তু করিনি, কি অন্যমনস্ক হয়েছিলাম, তো তার জন্য করা হয়নি। আজকে রায় আর পুচকাও বেরিয়েছে ঘুরতে, ওরা গেছে হচ্ছে কালিম্পংয়ে, ওরা টেলোতে ঘুরবে, ওরা কালিম্পং হয়ে কালিম্পংয়ে গেছে, তারপর আবার লাভা হয়ে আসবে বাড়িতে। আর এই রাস্তাটা দিয়ে বাইকে যেতে বন্ধুরা খুবই দারুণ লাগে। তোমরা যদি কোনো সময় এদিকে ঘুরতে এসো,
ঘুরতে যদি আসো তাহলে তোমরা রক আইল্যান্ড যেও, তোমাদের কাছে পিঠের মধ্যে এই জায়গাটা ভালোই লাগবে রক আইল্যান্ড। আর এই রাস্তাটিতে তোমরা যখন যাবে দেখবে তোমাদের কত সুন্দর লাগবে। সামনে আসছে জলঢাকা নদী। নদীটা যেহেতু আমরা একটু মিডিল দিয়ে যাচ্ছিলাম, তো নদীটা ভিডিওটা আমি করতে পারিনি, কিন্তু দেখো ব্রিজটার ভিডিও আমি করেছি। পাশেই দেখো কত লোকজন দাঁড়ানো ছিল, আর দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে আবছা আবছা, খুবই ভালো লাগছে দেখতে। তো আমি যখন ভিডিও করছিলাম দেখি আমাদের পাড়ার কয়েকজন, মানে আমরা যে দুর্গাপুজো উৎসব করি ওখানকারই কয়েকজন আমার বোন আর কি, ওরা এখানে সেলফি টেলফি তুলছিল। ওরাও ঘুরতে এসেছে এখানে আজকে। তো আমি জানতাম না, আমি যখন আসি ওইখানে পতাকা উত্তোলন করতে গেলাম, তখন হয়তো ওদের ঠিক ছিল না যাবে, তো পরে গেছে ওরা। এই রাস্তাটা আমার অদ্ভুত লাগে, অদ্ভুত সুন্দর লাগে আমার এই রাস্তাটা। বন্ধুরা ঘুরে দেখো চলে আসলাম বাড়িতে, এই যে এখনই এসে ঢুকলাম। তা তোমাদেরকে একটু বলি যে চলে আসলাম, তো খুব সুন্দর লাগলো। সারাদিন আমরা ঘুরলাম, খুবই ভালো লাগলো। রায়ের মা খাওয়ার টাওয়ার সবই নিয়ে গেছিলো, আমি কিছুই নিই নাই। আমি জানি না যে ওর মা খাওয়ার নেবে, তা আমাকে কিছু বলেনি, তো আমি তাহলে কিছু করে নিতে পারতাম। এবার আমাকে কিছু বলেনি, তো ভেবেছিলাম হোটেলে খাবো, তো ওর মা যখন নিয়ে গেছে ওইখানে সব খেয়ে নিলাম আমরা। তো আবার আমরা নেক্সট ডে প্রোগ্রাম করবো আরেকদিন। আর আমরা এবার খুব সুন্দর একটা জায়গায় যাব। আর আজকে খুবই ভালো লাগলো, আর খুবই বৃষ্টি চলে এসেছিলো জানো তো বন্ধুরা। তো যাই হোক, এখন আমাকে ছেড়ে দিয়ে গেল ওরা বাড়িতে, আর ওরা রায়ের মাকে ওই চৌপতিতে নেমে গেছে, আর আমাকে এদিকে এসে ওরা দিয়ে গেল। আর এখন আমি ফ্রেশ হই। আর তাহলে আজকের জন্য ব্লগটি আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।